বর্তমানকে সংস্কার করুন এবং আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। আমরা দুটো ভাত আর দুটো মুঠো কাপড়ের জন্য আজকে রাস্তায় রয়েছি। আমরা শিক্ষক, আমাদের কোনো পরিচয় নাই। আমরা যে শিক্ষক, আমাদের কোনো পরিচয় নাই, আমাদের বেতন ভাতা নাই, অনেকের বয়স চলে গিয়েছে, অনেকে মারাও গেছে। তাই আমরা বলতে চাই, আমাদের সমাজে আমরা যে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করছি, সে বিষয়টা যদি আপনারা এড়িয়ে যান, যাদের ট্যাক্সের টাকা এদেশে বাজেট হয়, তাহলে আমাদেরকে সে ন্যায্য অধিকার দিতে কি সমস্যা, কোন জায়গায়? বারবার নীতিমালা, 2009 নীতিমালা, 16 কসরা, 17 কসরা, 18 কসরা, 1910 অক্টোবর বৃহস্পতিবার সকাল 11টা প্রজ্ঞাপন জারি করলেন, নীতিমালা করলাম। 2020 সালের অনলাইনে আবেদনের জন্য দেশের প্রত্যেকটি স্বনামধন্য মিডিয়াতে আপনারা কি করলেন? বিজ্ঞাপন দিলেন যে 1 তারিখ থেকে 20 তারিখের ভিতরে যেন অনলাইনে আবেদন করা হয়। ইউনো মহোদয় বা ডিসি মহোদয় প্রতিনিধি থাকতে হবে, বাধ্যতামূলক করেন। আমরা তাই করেছি। আপনারা 28টি কলাম দিয়েছেন, 28টি কলাম আমরা পূরণ করেছি। করার পর আপনারা যাচাই বাছাই করে 1772টি প্রতিবন্ধী স্কুল আপনারা আপনাদের ওয়েবসাইটে দিয়েছেন। আপনারা আপনাদের ওয়েবসাইটে দিয়েছেন। আজ 2025 সাল জুলাই মাস, এখন পর্যন্ত আপনারা কোন সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে পারেন নাই। বিগত সরকার শেখ হাসিনার মেয়ে সাইনাওয়াজের প্রথম সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ডকুমেন্ট দেখিয়ে বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। এখন এই অন্তর্বর্তী সরকার গঠন করার সময় আমরা আশায় বুক বেঁধেছিলাম, সর্বপ্রথম সারা দেশে আমরা 10 আগস্ট আমরা যমুনা ভবনের সামনে আমরা মানববন্ধন করে আমরা স্মারকলিপি প্রদান করি। আর আজকে কতদিন হয়ে গেল? 11টি মাস হয়ে গেল। আজকে আমাদের কোনো খোঁজখবর নাই। কেন? আমরা সেটা জানতে চাই। কত আন্দোলন সফল করেছেন, কত আন্দোলন আপনারা মেনে নিয়েছেন। রক্তদায়ী মাদ্রাসা, কারিগরি শিক্ষা, কলেজ, প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের আউটসোর্সিং আপনারা বেতন ভাতার আওতাভুক্ত করেছেন। কিন্তু এই অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যারা সমাজে বোঝাপড়া করে, তাদেরকে আমরা সমাজের স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার জন্য রাত দিন পরিশ্রম করছি। কেন আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন না? কেন আমাদের শিক্ষকের মর্যাদা পরিচয় দিবেন না? আমরা কি খুব বেশি চেয়েছি? দুটো মোটা ভাত আর দুটো কাপড়ের একটি পরিচয়। আমরা যে সমাজে কাজ করছি সেটা পরিচয় আপনি আমাদেরকে দিবেন না? আমাদের দেশটা কোথায়? আমরা জমি দিয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নামে, আমরা ঘর করেছি, আমরা আমাদের স্ত্রীদের, সন্তানদেরকে, ফ্যামিলিদেরকে আমরা ভালো কাপড় দিতে পারি না। এই টাকা দিয়ে আমরা ছাত্রদেরকে পরিবহনে করেছে কাতে করি, প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমরা চকলেট কিনে দিই, খাবার খাওয়াই, অথচ আমরা আমাদের নিজেদের ফ্যামিলিকে আমরা এই মৌলিক অধিকার আমরা আর পূরণ করতে পারি না। কেন?